তফসিরের ভাই এন্ড যা শর্ত হইবে ভাই এন্ড শর্ত হইবে আমরা এক তাকে ইডি সঞ্চার হয় আরে বেটা রে আরে দুই আপনারা তো কেন সে আমাদের বাংলার জগতের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুরব্বী মুওয়াহিদ মুনাজির হযরত আল্লাহ ডক্টর সাইয়দ আয়াতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব কেবলা জনপুরি জনপুর দাওরা শরীফ থেকে আগত আমাদের হাজারাতে মাশাআল্লাহ আমাদের সামনে উপবিষ্ট বাংলার প্রখ্যাত আলেম দ্বীন মুওয়াহিদ মুনাজির হযরত আল্লাহ মুফতি আমারুল্লাহ মাদানী সাহেব সহ জনপুর সিলসিলার সমস্ত মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন ফুরফুরা শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন সরসিনা শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন সম্মানিত সকল শ্রেণীর উপস্থিতি, আজকে আমরা যে মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে সমবেত হয়েছি সে উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বাগত বক্তব্য উপস্থাপন হুজুর আমাদের সামনে করেছেন। এজন্য সেদিকে না গিয়ে আপনারা সমস্ত প্রেক্ষাপটগুলো বেশ কিছুদিন ধরে শুনছেন, জেনে আসছেন এবং আজকে আরো ভালোভাবে চেয়ারম্যান সাহেবের মুখ থেকে জানলেন। অতএব আমাদের এই মুহূর্তে যে দায়িত্বটুকু তা হচ্ছে আমরা যে মত পথের উপরে অবিচল আছি সে মত পথ সরাসরি কোরআনে কারীম, আহাদিস নববিয়া শরীফা, ইজমা ও কিয়াসের আলো থেকে সম্পূর্ণরূপে জায়েজ, মুস্তাহাব, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, সুন্নতে উলামা এ বিষয়ের প্রমাণ আমরা এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। কারণ হুজুর বলেছেন যদি তারা থাকতেন আমরা আজকে সংক্ষিপ্ত সময় নয় 7 দিন যেন যদি সারা বছর থাকা লাগে আমরা থাকতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। যারা হাজির সংক্ষিপ্ত ভাবে আমরা এখন আসি মিলাদ শরীফ ও কিয়াম এ বিষয় নিয়ে তো দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে জনগণের সামনে একটা অপপ্রচার চালিয়ে আসছে। অনেক জায়গায় এই বিষয় নিয়ে তারা দলাদলি খোলাখুলি পর্যন্ত করেছে, প্রস্তাবিত সুন্নি জনতার উপরে। কিন্তু আল্লাহ তাআলা সুন্নি জনতার নির্দিষ্টতা প্রমাণ করে দিয়ে তাদের বাতুলতাকে জনগণের সামনে উপস্থাপন করে দিয়ে জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য প্রথমেই ফরজ নামাজ বা সম্মিলিত মুনাজাতের বিষয়ে কোরআন কারীম থেকে প্রমাণ দেখব, এরপর হাদিস শরীফ থেকে দেখব, ইজমা উম্মাহ থেকে দেখব, কিয়াস থেকে দেখব। তো প্রথমে আমরা আসি কোরআন কারীমে এই বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে যদি আমরা জানতে চাই। উলামায়ে মুহাদ্দিসিন বেশ কয়েকখানা আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ফরজ নামাজের পরে মুনাজাতের কথা উপস্থাপন করেছেন। তার মধ্যে আমাদের সমাজে খুবই প্রসিদ্ধ তাফসীরে জালালাইন শরীফ। তাফসীরে জালালাইন শরীফের সূরাতুল আলাম নাশরাহ আল ইনশিরাহ এই সূরা ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারাগাব এই দুইখানা আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যা বলা আছে আমাদেরই তো যেহেতু মুখোমুখি হচ্ছে না এই জন্য কিতাব অত বেশি দেখানোর প্রয়োজন আমরা মনে করছি না। সংক্ষিপ্ত আকারে আমরা আওয়াজে বলে যাচ্ছি, আপনারা রেকর্ড আছে লিখে রাখতে পারেন। তারা সন্দেহ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, এর জবাব আমরা সর্বদা দিতে প্রস্তুত আছি। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব খোদ এই আয়াতের তাফসীরে মুফাসসির বলছেন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তাফসীর শেখার তার তৌফিক দানের জন্য আল্লাহ তাআলা নিজেকে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। অতএব তার চাইতে তাফসীর ভালো বুঝতে অন্য কেউ এইটা চিন্তাও করা যেতে পারে না। সেই তাফসীর ইবনে আব্বাস যেটাকে তানবীরুল মিকদার মিন
তাফসীর ইবনে আব্বাস বলে প্রসিদ্ধ, আমরা নিয়ে এসেছি, আমাদের কাছে আছে। সে তাফসীর ইবনে আব্বাসের পৃষ্ঠা, যেটা বইয়ের ছাপা 514 পৃষ্ঠায় এবং 652 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি যে তাফসীর করেছেন সেটা বলা হচ্ছে ইবনে আব্বাসের 652 পৃষ্ঠা। يقال إذا فرغت من الصلاة المكتوبة فانصب في الدعاء। বলা হচ্ছে যখন ফরজ নামাজ থেকে অবসর হবে, সালাম ফেরানো হবে, তখন তোমরা রব্বুল আলামিনের দরবারে দোয়ায় মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। তবে এখন এখানে প্রশ্ন আসতে পারে, দোয়া করার কথা বলা হয়েছে, কিন্তু দোয়াটাকে হাত উঠায় হবে নাকি হাত না উঠায় হবে? প্রশ্ন দেখে যায় কিনা বলেন? তারা কিন্তু এই কথাই বলে যে আমরা তো দোয়ার বিরোধী নয়, কিন্তু হাত ছেড়ে দোয়ার বিরোধী। মানে শয়তান একটু রেখে যায় মনের মধ্যে। এইটা আমরা এখন দেখি, এই নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন কাছে, তার হাবিব হুজুর আকরাম নূর মুজাসসাম সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আমরা এখন দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়ার নির্দেশ দিলেন কোরআনে কারিমে, তাহলে তিনি দোয়াটা কিভাবে করতেন এইটা দেখলে আমাদের এখন স্পষ্ট হবে কিনা বলেন? এ বিষয়ে আমরা দেখতে চাই। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ, আনি সাঈদ ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ, যখনই দোয়া করতেন দুই হাত উপরে উত্থাপন উঠাতেন এবং দোয়ার শেষে তার দুই হাত তাহলে সংক্ষিপ্ত আওয়াজ এবং আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 239 সালে হাদিস শরীফ থেকে প্রমাণ হয়ে গেল ফরজ নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করতেন এবং দোয়ার শেষে মুখমণ্ডল তিনি মাথায় করতেন। এরপরে আমরা বলছি এটা সরাসরি কোরআন শরীফ থেকে। এ বিষয়ে তাফসীরের অনেকগুলো এখানে আমরা নোট করে রেখেছি, কিতাব এনেছি, দেখানো সম্ভব হচ্ছে না। এখন তারা বলবে এইটা করে একটার সঙ্গে আরেকটা গোড়া লাগে আপনাদেরকে শোনানো হলো, সরাসরি কোনো হাদিস আপনাদের দেখান, কি বলবে কিনা বলেন? এইটার জবাব আমরা এখন দিচ্ছি। আজকে বাংলার জমিনে যতগুলো ঘটনা হঠাৎ ছড়াচ্ছে, অথচ বাংলার জমি আজকে সুদ ঘুষে এমন অবস্থায় উপনীত হয়েছে যেখানে হালাল খাদ্য খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এখানে ওই সমস্ত মৌলবী মোল্লাদের কোনো ফতোয়াবাজি নাই। ফতোয়া যেখানে জনগণ একটু সঙ্গতে আমল করতে যাবে সেখানেও ফতোয়া। এখন আমরা দেখিয়ে দেই, আমার হাতে দেখছেন তাফসীর ইবনে কাসীর, তাফসীর ইবনে কাসীর বইয়ের ছাপা দারুল তাওফীকিয়া লিতুরা। এই তাফসীর ইবনে কাসীর সূরাতুন নিসা আয়াত নম্বর 97 এবং 98, এই 97 এবং 98 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসীর তিনি দুইখানা হাদিস শরীফ উল্লেখ করেছেন। হাদিস শরীফগুলো শুনুন, তাহলে স্পষ্ট হয়ে পেয়ে যাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অথবা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন কিনা। তাফসীর ইবনে কাসীর প্রথম ভলিউম দ্বিতীয় খণ্ড 239 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ এসেছে, عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعدما سلم وهو مستقبل القبلة. এরপরে فقال اللهم خلص الوليد بن الوليد وعياش بن ابي ربيعه وسلمة بن هشام وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا من ايدي المشركين. হাদিস শরীফ কেন অর্থটি বুঝেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের সালাম ফিরাতেন তখন তিনি তার হাত মোবারক উত্তোলন করে দোয়া করতেন।
এখন কি দলিল পেয়েছেন আপনারা? এবং হাদিস ছাড়া পরিপূর্ণ সহি সমাজের মধ্যে কোনো কিরকম নাই। কারণ বর্তমান এই ওয়াহাবি মসজিদে সবচাইতে বড় গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বর্তমান বিশ্বে তুলে ধরা হয় খবির নাসিরুল আলবানী। সেই নাসিরুল আলবানীর তাহকিক করা এই কিতাব, সেই নাসিরুল আলবানী পর্যন্ত তাহকিকে বলেছে হাযাল হাদীসু সহিহ, সুবহানাল্লাহ। যদিও তার সহিহ বলা আমাদের জন্য দলিল নয়, কিন্তু তারাও তাকে শায়েখ মানে, সেই শায়েখ সহিহ বলেছে। আর কোনদিন ভাই শত্রু যদি তার শত্রুকে ভালো সাপোর্ট করে তাহলে বুঝে দেবে অবশ্যই লোকটা ভালো। কি বলেন? অতএব যে লোক সব কিছু বিরোধিতা করে সে লোক পর্যন্ত হাদিসকে সহি সাব্যস্ত করলো এসেছে কোথায়? তাফসীরে কাসিরের মধ্যে। এখন তাহলে আমরা প্রমাণ করে দিলাম নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম চেয়ারে হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস দেখেন, ওর পরের নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يدعو في دبر صلاه الظهر اللهم خلص الوليد بن الوليد الى اخر الحديث. اخر حديث হাদিসে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজের পরে তিনি দোয়া করতেন। আর দোয়া কিভাবে করতেন আমরা আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 209 নম্বর পৃষ্ঠার হাদিসে পেয়ে গেলাম। হুজুর যখন দোয়া করতেন দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস মানে আমরা কয়টা? দুইটা। হুজুর নিজে করেছেন। এরপরে আসেন এই যে কিতাবের নাম মাজমাউল ফাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ। কিতাবখানার সঞ্চালক যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউল ফাওয়াইদ কিতাবের 10ম খণ্ড, এটা দারুল থেকে লুবনান থেকে প্রকাশিত, 263 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 17345। মনে রাখবে তো? ওই মৌলবীতে দেখায় দেবেন তোমরা নাকি হাদিস পাও না। হুজুর কিন্তু আগেই বলেছেন যে তাদের হাত তো হইল ভাই 4 আঙ্গুল থেকে আধা হাত, তারা কি 16 হাত লম্বা, কবচের তলা যদি পানি গোটলায় ঘাটায় দই বানায় ফেলে করাটা কি সম্ভব হবে? হুজুরের কথা বাস্তবতা দেখেন, তারা আধা হাত দিয়ে 16 হাত কবচের তলা যেরকম পানি ঘাটায় দই করে বানিয়ে ফেলার করে পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে কিতাব খুললে আমাদের দলিলগুলো পেয়ে যাই। 17345 নম্বর হাদিস শরীফ عن محمد بن ابي يحيى قال رايت عبد الله بن الزبير راى رجلا رافعا يديه يدعو قبل ان يفرغ من صلاته فلما فرغ منها قال ان رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه قبل ان يفرغ من صلاته. سبحان الله. এবং তিনি শেষে বলতেছেন ওয়ারিজালুহু সিকাত। এই হাদিসে প্রত্যেক বর্ণনাকারী নির্ভরযোগ্য, অর্থাৎ হাদিসটা পরিপূর্ণ সহিহ হাদিস। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ কি? মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া বলেন আমি দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি একজন ব্যক্তিকে দেখছেন রাফিআন ইয়াদাইহি ইয়াদউ ক্বাবলা আন ইয়াফরাগা মিন সালাতিহি। ওই ব্যক্তি নামাজের সালাম ফিরানোর আগে 2 হাত তুলে দোয়া করছে। যখন সে ব্যক্তি নামাজ থেকে বাইরে হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন ওই ব্যক্তি তুমি যে নামাজের সালাম ফিরানোর আগে হাত তুলে দোয়া করছো, আদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে 2 হাত তুলে দোয়া করছেন। এখান থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করিয়ে দিতে চাই অবচেষ্টা লিপ্ত হয়েছিল বরগুনা শরীফ, ফরতুনা শরীফ সহ বাংলার জমিনে সৈয়দ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি 2 প্রশাখা নূর মোহাম্মদ রেজানপুরি চরকানি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কায়ুম আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই 2 সিলসিলা ছাড়া বাংলার জমিনে সাধারণত অন্য কোন সিলসিলার লোক খুঁজে পাওয়া দুষ্কর। তোমরা তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা লিপ্ত আছো, কিন্তু না মনে করেছো এইটা, তোমরা মনে করেছো জয়গঞ্জ থেকে দৌড়াদৌড়ি করে আসছি, দাবি করছি, হাজার কোটিয়া থেকে দাবি করছি, একজন যুগের আল্লাহ হয়ে গেছে। মনে রেখো
আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোনদিন সুন্নি আলেম থেকে খালি রাখেন নাই, এখনো রাখেননি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত খালি থাকবে না। আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, এজন্য যেহেতু খোদ আমরা দেখলাম সহি 3টা হাদিস শরীফ আমরা এখানে পাইলাম, এই হাদিসগুলো হাদিসে দেয়নি, হুজুর নিজে করেছেন। আর হুজুর যে বলেছেন এ বিষয়ে তো অসংখ্য প্রমাণ আমাদের কাছে কিতাব আছে, আমাদুল ইয়াউমিল আল্লাইলা, ইমাম ইবনে সিন্নি রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত আমাদুল ইয়াউমিল আল্লাইলা কিতাবের মধ্যে কতগুলো হাদিস শরীফ আছে, আমি একটু শুধু শোনাই দেই। আমাদের ইয়ামুল লাইলা কিতাবের 116 নম্বর হাদিস, 114 নম্বর হাদিস, 120 নম্বর হাদিস, এই কয়েকটা হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যদি ফরজ নামাজের পরে বান্দা তার 2 হাত প্রসারিত করে দিয়ে আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে ফরজ দেন না। এইটা গেল তাদের দলিল। এখন আমি আরেকটা দলিল দিই। দলিলটা হচ্ছে খুব সুন্দর একটা কথা বলে দিয়েছেন যে কিতাবের নাম হচ্ছে আমাদুল ইয়াউমিল আল্লাইলা। হুজুর বলেছেন এটা অর্থ, অর্থাৎ ইমাম ইবনে সিন্নি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা সংকলন করে দেখিয়ে দিয়েছেন যে হাদিস শরীফ থেকে সরাসরি প্রত্যেক দিন এবং রাতের সুন্নত আমল কোনটা, এই সুন্নত আমল দেখাইতে গিয়ে ফরজ নামাজের পরে 2 হাত তুলে ইমাম মুক্তাদি দোয়া করার সুন্নত প্রমাণ করেছেন হাদিস শরীফ থেকে। সুবহানাল্লাহ। আরেকটা আমি আপনাদেরকে যেটা বলতেছি, এই হাদিস শরীফটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন সাহাবায়ে কেরাম যে ফরজ নামাজের উপর হাত তুলে দোয়া করতেন, এইটার একটা দলিল এখানে দেওয়া হচ্ছে। তিনি বলছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব 9ম খণ্ড, এটা না স্বাস্থ্য খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, হাদিস শরীফটা সেভাবে মুদি আবি সলাতি সুবহি হিনা কলা আল ফাজর ফাসাল্লা বিন নাসি ফালাম্মা কদা সলাতা জাফা আলা রুকবাতাইহি ওয়া জাফান্না ওয়া নাফা ফি তুয়া ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলা নাস মিসলাহু হাত্তা তালাতিশ শামসু। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে বাহরাইন বাসীর যারা মুরতাদ হয়েছিল তাদের সঙ্গে জিহাদ করার জন্য পাঠিয়েছিলেন। ওই মুহূর্তে রাতের বেলা হঠাৎ করে মুসলমান সৈন্যবাহিনীর উটগুলো তাদের খাদ্য সামগ্রী নিয়ে পালায়ে যায়। মুসলমানরা খুব দুশ্চিন্তা করে গেলেন। এত দুশ্চিন্তা তাদের মধ্যে সন্তানরা কিভাবে আমরা জিহাদ করবো। হযরতে আলাই সলাতি সুবহি ফজরের আযান হয়ে গেল। ফজরের আযান হওয়ার সাথে সাথে ফাসাল্লা বিন নাস আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু জনগণকে নিয়ে নামাজ পড়লেন, অর্থাৎ তিনি ইমামতি করলেন। ফালাম্মা কদা সালাতা, যখন ফজরের নামাজ শেষ করলেন, জাফা আলা রুকবাতাইহি ওয়া জাফান্না, তখন তিনি রতদান হয়ে বসলেন এবং মুক্তাদিরা রতদান হয়ে বসলো। বসার পরে কি করলেন, ওয়া নাসাবা ফি দুআ ওয়া রাফা ইয়াদাইহি, 2 হাত উত্তোলন করে দুয়ার মধ্যে তিনি মশগুল হয়ে গেলেন। এমনকি ফজরের পরে পূর্ব আকাশে সূর্য উঠে গেল, তারপরে তার দোয়া শেষ হচ্ছে না। তাহলে আমরা দেখলাম দীর্ঘ সময় ধরে দোয়া করতেন, মৌলভী সাহেবরা তোমরা কি বড় কিছু হয়ে গেছো, দোয়া করা তাদের দরকার ছিল। তোমরা কোন মৌলভী শরীফে আর কোনো কিছু হয়েছো, তোমাদের দোয়ার দরকার নাই। ঠিক আছে বাবা, তোমাদের দোয়ার দরকার নাই, তোমরা অন্তর হলে মহিলার মতো ঢুকে থাকো না, তোমার সমাজে কেন থাকতে থাকো। সর্বশেষ আমি যেটা বলে দিতে চাই, এই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে ওলামায়ে দেওবন্দের অনুসারী বলে দাবি করে। ওরা কি কেনা বলেন? ওলামায়ে দেওবন্দের অনুসারী বলে দাবি করে। তাদের এই দাবিটাও সম্পূর্ণ বাতিল দাবি। তাদের এই দাবিটাও জনসমাজে তাদের নিজস্ব জনপ্রিয়তা অর্জন করার জন্য একটা প্রতারণা ছাড়া অন্য কিছু বলা যেতে পারে না। আমি দলিল দিচ্ছি, ওলামায়ে দেওবন্দের কিতাব মওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের
তিরমিজি শরীফের তাকরীর আল কাউকাবুদ দুররি পাকিস্তানের ছাপা আমার কাছে দেখা হয়েছে। সেই কিতাবে দ্বিতীয় খণ্ড 291 নম্বর পৃষ্ঠা, সেখানে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখতেছেন ويغتنم الدعاء بعد المكتوبة وقبل السنة على ما روي عن البقالي من أنه قال الأفضل أن يستقبل بالدعاء ثم بالنسبة। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলেন, মুসল্লি ফরজ নামাজের পরে দোয়া করাটাকে গনিমত মনে করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তোমাদের ওলামায়ে দেওবন্দের দাবিদার এই দাবিটাও সম্পূর্ণরূপে বাতিল দাবি, এইটা হচ্ছে প্রতারণা। শুধু তাই নয়, তিনি আরো একটা কথা বলে দিয়েছেন, হয়তো উনি জানতে পেরেছিলেন কোনোভাবে পরবর্তীতে আমাদের অনুসারী একদম লোক বাংলার জমিনে জন্ম নিয়ে ওই ফয়জুল্লাহ মেকলির মতো গুণাবাদ বাদ একটা মাদ্রাসা করবে। তার কিছু মাদ্রাসার আওলাদরা এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে এসে সন্ন্যাসী জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে এই সন্ন্যত আমলকে প্রত্যাখ্যাত হিসাবে ঘোষণা করবে। তাদের এই কথাটা সময় তিনি উপলব্ধি করে তিনি সেটা আগেই বলে দিয়েছিলেন। ওই মিশকাত শরীফের ৭৭ নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ, যেটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের ৮৭ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ওই হাদিসের জবাব দিতে ওই হাদিসের টিকায় তিনি লিখতেছেন وهذا يثبت الدعاء بعد الصلاة برفع يديه كما هو المعمول وإنكار الجهلة عليه مردود। সুবহানাল্লাহ। গাঙ্গুহি সাহেব বলছেন এই হাদিস শরীফ থেকে সাবেত হচ্ছে নামাজের পরে 2 হাত উত্তোলন করে দোয়া করাটা সুন্নাত। সুবহানাল্লাহ। তিনি আরো বলে দিলেন ওয়াইনকারুল জাহালাত আলাইহি মারদুদ। আমার পরবর্তীতে এসে হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, আমার পরবর্তীতে এসে কিছু ভণ্ড দাবিদাররা তারা এই বিষয়টাকে প্রত্যাখ্যান করবে। অতএব এই সমস্ত জাহেল মূর্খরা এইটাকে প্রত্যাখ্যান করবে, তাদের অস্বীকার করাটা এই হাদিস দ্বারা বাতিল বলে সাব্যস্ত হয়। তিনি আরো শুধু তাই নয়, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ইমদাদুল আহকাম কিতাবের মধ্যে বলেছেন, আমি দলিল দিয়ে দিচ্ছি, ইমদাদুল আহকাম প্রথম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 808, সেখানে তিনি বলেছেন যে সমস্ত ব্যক্তিরা ফরজ নামাজের পরে 2 হাত উত্তোলন করে সম্মিলিত মুনাজাতটাকে অস্বীকার করবে, তারা হচ্ছে আহমদ, নির্বোধ, তারা মাজনুন, তারা পাগল এবং তারা হচ্ছে মুনাফিক। এখন ভাইরা, তোমরা যদি নিজেদেরকে বাঁচাইতে চাও খুব তাড়াতাড়ি তোমাদের অনুসারীদের মতামতটা গ্রহণ করো, নচেত কিন্তু বাংলার জমিনে তোমাদের স্থান আর কোথাও হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুনাফিকের বিষয় আমি এখানে সংক্ষিপ্ত করলাম। এখন মিলাদ শরীফ দেয়ালের বিষয় এখানে আমি না বলে, যেহেতু আমাদের হুজুর এখানে আছেন মুফতি আল্লামা আমানুল্লাহ বাতিনি সাহেব হুজুর, আমরা তার কাছ থেকে কিছু সাহেব করাঘাত হাসিল করার লক্ষ্য নিয়ে হুজুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় এই বিষয়টা বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।